আশা করি তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডিবিটি ছাড়া অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকবে না। এছাড়া ভবিষ্যতে যে কোনো প্রকল্পের টাকা যেটা রাজ্য সরকার চালু করবে বা রাজ্যে অলরেডি চলছে, যেমন যুবশক্তি প্রকল্প ভবিষ্যতে চালু হবে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প তো রয়েছেই, প্রধানমন্ত্রী কিষাণ বীমা যোজনা বা কিষাণ বন্ধু প্রকল্প সম্ভবত একটা, এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মানবিক ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে। তাহলে তুমি বাড়ি বসে এই ফোনের সাহায্যে কিভাবে ডিবিটি করবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো। তাহলে তোমার বাড়িতে যে এই প্রকল্পের টাকাগুলো পাবে, সেই মহিলা হোক সেই পুরুষ হোক, তার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তাহলে মাস্ট ডিবিটি করাটা। বাড়ি বসে হাতের ফোনের সাহায্যে ডিবিটি কিভাবে করবে চলো দেখে নি, এবং তার সঙ্গে এটাও বলবো যদি অনলাইনে ডিবিটি না করতে পারো বাড়ি বসে, তাহলে ব্যাংকে গিয়ে ডিবিটি কিভাবে করবে সেটাও বলবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটু যদি হেল্প হয় আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কথা দিলাম। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমার ব্যাংকে আদৌ ডিবিটি করা আছে কিনা, বা ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, বা লাস্ট কবে ডিবিটি করা হয়েছিল, বা ডিবিটি বর্তমানে চালু আছে কিনা, এই স্ট্যাটাসটা আগে জেনে নি। চলুন, প্রথমে আমাকে জানতে হবে আমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে বা ডিবিটি করা আছে। তার জন্য আমি মাই আধার পোর্টালে আসবো, এখানে লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করে আমার আধার পোর্টালে আমার আধার কার্ডের নাম্বার বসিয়ে, ক্যাপচা বসিয়ে, এবং আমার ফোন নাম্বারে ওটিপি আসবে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে এখানে আগে লগ ইনটা করে নিই। এবার দেখো এখানে আমি ক্যাপচা বসিয়েছি, ফোন নাম্বারে ওটিপি এসছে, ওটিপি বসিয়েছি। যদি তোমার ফোন নাম্বারে ওটিপি না যায়, এখান থেকে ওটিপি রিসেন্ড করতে পারো। অনেক সময় ফোনে রিচার্জ না থাকলেও ওটিপি যায় না, তো ফোনে রিচার্জ দেখে নেবে করা আছে কিনা। তো এখানে আমি লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। আধার পোর্টালে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এইবার এখানে আমি চেক করব আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সিট করা আছে বা ডিবিটি করা আছে। তো এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করলে একটু লোড নেবে, লোড নিয়ে এখানে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার আধার নাম্বার লাস্টে 4টে সংখ্যা কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি করা। আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ডিবিটি করা আছে, এবং আমার ডিবিটি কিন্তু অ্যাক্টিভ আছে। এবং লাস্ট আমি আপডেট করেছিলাম 19শে ফেব্রুয়ারি 2026 তারিখে। তো আমি যখন যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু ডিবিটিটা চেঞ্জ করেছিলাম বাড়ি বসে। তো তুমি এখানে জেনে গেলে যে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে আধারের সঙ্গে, এবং অবশ্যই এখানে যেন অ্যাক্টিভ থাকে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে ঠিক আছে। তাহলে তুমি যদি চাইছো যে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অন্য ব্যাংকে আমি ডিবিটিটা অ্যাক্টিভ করব, সেটাও এখান থেকে করতে পারো, বা ডিবিটি বন্ধ করতে পারো। এখানে যদি ডিবিটি না করা থাকে নতুন করে ডিবিটি করতে পারো। এই সমস্ত প্রসেস কিভাবে করবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, চলো। এবার আমি জেনে নিলাম ডিবিটি আমার অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই। আমি ডিবিটি নতুন করে করব, নাকি একটা ব্যাংকে আমার ডিবিটি আছে সেই ব্যাংক থেকে আমি ডিবিটিটা অন্য ব্যাংকে সরাবো, এটা আমি বুঝে নিলাম। এইবার আমাকে সেই মতো কাজ করতে হবে। তো ডিবিটি যে কোনো কিছু চেঞ্জেস করার জন্য বা নতুন করে আধার ডিবিটি করার জন্য আমাকে বেস পোর্টালে যেতে হবে। তো চলুন দেখে নিই বেসের পোর্টাল আমরা কিভাবে ওপেন করব। এখানে দুটো প্রসেস আছে বেসের পোর্টাল ওপেন করার। একটা হচ্ছে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেস সেকশন ক্লিক করলে ওপেন হবে। একটা হচ্ছে উমাং অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে আমরা বেস পোর্টাল ওপেন করতে পারি। চলুন দুটো প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডিবিটি লিঙ্ক করার জন্য তোমাকে এই পোর্টালে আসতে হবে, বেসের এই পোর্টালে, ঠিক আছে। এবার এই পোর্টাল সরাসরি ওপেন করতে পারবে না। এই পোর্টালটা ওপেন করার জন্য দুটো আলাদা আলাদা উপায় আছে। একটা হচ্ছে এনপিসিআই পোর্টালে গেলে, চলো সেটা দেখিয়ে দিই। গুগলে এসে সিম্পলি সার্চ করবে এনপিসিআই, তাহলে প্রথমে ওয়েবসাইটটা আসবে npci.org.in। ভালো করে এই পোর্টালটার লিঙ্কটা দেখে নাও, npci.org.in। এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই যে এনপিসিআই এর পোর্টালটা ওপেন হয়েছে, ঠিক আছে। এবার এই পোর্টালে একদম উপরে দেখো 3 ডট আছে, এখানে ক্লিক করো। 3 ডটে ক্লিক করলে এরকম অপশন খুলবে। এখান থেকে যে কাস্টমার সেকশনে এই অ্যারোতে ক্লিক করো। কাস্টমার সেকশনে এতগুলো অ্যারো আছে, এর মধ্যে বেসের যে ওয়েবসাইটটা এইটা ভারত আধার সিডিং এনেবেলার বেস, এই বেস অপশনে ক্লিক করলে বেসের পোর্টালটা এখান থেকে ওপেন হবে। তাহলে এটা হচ্ছে একটা উপায় বেস পোর্টাল ওপেন করার। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে উমাং অ্যাপের মাধ্যমে। তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করবে। তো এই যে সার্চ আছে, সার্চ করবে উমাং বলে। দেখো উমাং সার্চ করার পরে যে উমাং অ্যাপটা আসবে, এটা এখান থেকে ইনস্টল করে নাও। দেখো উমাং অ্যাপটা আমার ইনস্টল হয়ে গেছে, এবং এটা আমি এখান থেকে ওপেন করি। ওপেন করলে এরকম হচ্ছে এর ইন্টারফেস, ঠিক আছে। তো এইখানে আগে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে। তো এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বলেছে যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড এখানে ক্লিক করো। এইবার তুমি তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারো যদি উমাংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো উমাংয়ে। তো তুমি যদি নতুন হও উমাং অ্যাপে তাহলে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে মোবাইল নাম্বার চুজ করবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করা আছে। তারপরে এখানে ক্লিক করবে, কন্টিনিউ ক্লিক করবে, এবং ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসলে উমাং অ্যাপে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে এখানে তুমি এমপিন সেট করে নেবে। পরবর্তীতে তুমি লগ ইন করতে পারবে মোবাইল ওটিপির সাহায্যে, অথবা এমপিন দিয়ে ডিরেক্টলি লগ ইন করে নাও। তো আমি এখানে আগে লগ ইন করে নেবো। এবার দেখো এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে অনেক অপশন আসছে। এইখানে জাস্ট তুমি গিয়ে সার্চ করবে কি আধার বা বেস, যে কোনো একটা সার্চ করো। তো এই সার্চ অপশনে আমি সার্চ করে দিলাম বেস। বেস সার্চ করলে
এখানে দেখবে চলে আসবে ভারত আধার সিডিং এনেবেলার। তো এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনে যখনই তুমি ক্লিক করবে তখন বেসের যে পোর্টালটা সেটা কিন্তু ওপেন হবে। তো এই যে আধার সিডিং, এই অপশনে ক্লিক করো। ক্লিক করলে এখানে বর্তমানে কিছু প্রবলেম আসছে, তো ক্লোজ করে নাও। ক্লোজ করে বারবার এখানে ট্রাই করবে, দেখবে বেসের পোর্টাল ওপেন হয়ে গেল। দেখো প্রথমবার আমাকে এরর দেখিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আমার এখান থেকে বেস পোর্টালটা ডিরেক্টলি ওপেন হয়ে গেল। তো আমরা এখানে বেস পোর্টালে আছি। বেস পোর্টালে যে উপরে 3 ডটে ক্লিক করতে হবে। এরপরে এখানে বেশ কয়েকটা অপশন খুলে গেছে, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ, ভালো করে বুঝবে। নতুন ভাবে আধার সিড করতে বা আধার ডিসিড করতে প্রথম অপশনটা কাজে লাগবে। আধার ম্যাপ স্ট্যাটাস মানে তুমি এখান থেকে চেক করতে পারবে তোমার আধার কার্ড কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা, যেটা আমরা আধার পোর্টালে দেখলাম সেই একই কাজ এই আধার ম্যাপ স্ট্যাটাস এখানেও দেখা যাবে। আর আধার ম্যাপিং হিস্ট্রি মানে তুমি এর আগে লাস্ট সম্ভবত 90 দিন বা 30 দিনে তুমি কতবার আধার ডিবিটি চেঞ্জ করেছো, লিঙ্ক করেছো কিনা সেই হিস্ট্রি দেখাবে। ঠিক আছে, তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা আধারকে সিড করব, ডিসিড করব। তার জন্য এই যে আধার সিডিং বা ডিসিডিং এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো এই একটা ফর্ম উঠে এসছে। এই ফর্মটা আমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে, খুবই সহজ। প্রথমে তোমার আধার নাম্বারটা এখানে বসাবে, তারপর আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। তুমি কি করতে চাইছো, সিড করতে চাইছো কি, তাহলে এইটা। আর যদি না সিড আছে, আমি বন্ধ করতে চাইছি, তাহলে ডিসিড। তো আমি চাইছি সিড করতে, তাই সিডিং এই অপশনে ক্লিক করলাম। এইবার তুমি কোন ব্যাংকে তোমার আধার কার্ডটা সিড করতে চাইছো, ব্যাংকটা এখান থেকে চুজ করে নেবে। তোমার ব্যাংকটা তুমি চুজ করে নাও। এক্ষেত্রে এই লিস্টে অনেক ব্যাংক আসে না, যেমন জিও পেমেন্ট ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক হয়তো আসে না, বা গ্রামীণ ব্যাংকগুলো, সমবায় ব্যাংকগুলো আসে না। সেক্ষেত্রে ওই সমস্ত ব্যাংকে তুমি অনলাইনে ডিবিটি করতে পারবে না, তোমাকে অফলাইনে গিয়ে করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাংক আপাতত চুজ করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এটা চুজ করে নিলাম, যে আমি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি ডিবিটি করতে চাইছি। এইবার তুমি ডিবিটিটা কিভাবে করতে চাইছো, মানে ফ্রেশ শেডিং, মানে কখনো তোমার ডিবিটি লিঙ্ক ছিল না, তুমি নতুন করে করতে চাইছো, তাই ফ্রেশ শেডিং এই অপশনে ক্লিক করো। ভালো করে বুঝলে? তাহলে ফ্রেশ শেডিং কাদের জন্য, যাদের কোনোদিন জীবনে ডিবিটি ছিল না, তারা যেহেতু ডিবিটি করতে চাইছে তাই তাদের জন্য হবে ফ্রেশ শেডিং অপশনটা। এইবার যাদের ডিবিটি করা ছিল তারা চাইছে একই ব্যাংকের মধ্যে দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে একই ব্যাংকের মধ্যে দুটো অ্যাকাউন্ট আছে, তাই আমি একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিই। মানে মনে করো তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এবার একটা ব্যাংকে তোমাকে ওই অ্যাকাউন্টেই, সেম ব্যাংকেই তোমার দুটো অ্যাকাউন্ট আছে, একটা ব্যাংকের ডিবিটি করা ছিল, ওটার থেকে সরিয়ে আর একটা ব্যাংকে নেবে, তার জন্য সেম ব্যাংক বাট অ্যানাদার অ্যাকাউন্ট। তাহলে এইটাও কিন্তু 90% লোকজনের ক্ষেত্রে হবে না। এই যে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এইটা হবে সবার 90% ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটাই হয়, যে আমার একটা ব্যাংকে ডিবিটি করা আছে, আমি সেই ব্যাংক থেকে সরিয়ে অন্য একটা ব্যাংকে নিয়ে যাচ্ছি। মানে আমার স্টেট ব্যাংকে করা আছে ডিবিটি, আমি সরিয়ে ইউনিয়ন ব্যাংকে নিয়ে যাচ্ছি, তাই আমার ক্ষেত্রে থার্ড নম্বর অপশন। তাহলে এই তিনটে অপশন খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেশ শেডিং মানে কখনো ছিল না, নতুন ভাবে শেডিং করতে। মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট মানে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট থেকে সরিয়ে অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করব। আর লাস্টের অপশনটা মানে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমি সম্পূর্ণ নতুন একটা আলাদা ব্যাংকে আমি ডিবিটিটা ট্রান্সফার করছি, তার জন্য হবে এইটা। ওকে, এইবার তুমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে, সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করবে। তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করার পরে একদম নিচে আসো, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাও। তারপরে যে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করলে তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপি বসাবে, তারপর একটু প্রসেসিং হবে এবং এখানে কিন্তু ডিবিটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবার ডিবিটি অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবে, যেভাবে আমরা আধার পোর্টালে গিয়ে আমরা চেক করলাম ওইভাবে চেক করতে পারো। আদারওয়াইজ এখানেই অপশন আছে, এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে যাও, এখানে গিয়ে তুমি আধার নাম্বার বসাও, ক্যাপচা কোডটা বসিয়ে চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দাও। দেখো আমার ওটিপি চলে আসছে, ওটিপি বসিয়েছি, এবার কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে এখানে এখন বর্তমানে কানেক্টিভিটি ইস্যু দেখাচ্ছে, বলেছে একটু পরে ট্রাই করতে। তো একটু পরে ট্রাই করলে তুমি এখান থেকে দেখতে পারবে যে তোমার এই যে নতুন করে তুমি কেবল চেঞ্জেস করলে ব্যাংক সিডিং এ, নতুন করে সিডিং করলে বা ট্রান্সফার করলে সেটা অ্যাক্টিভ হয়েছে কি অ্যাক্টিভ হয়নি সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এটা হচ্ছে একমাত্র প্রসেস, বাড়ি বসে তুমি ডিবিটি করতে পারবে। এবার অনেকের এইভাবে ডিবিটিটা হবে না, ইস্যু আসবে, হয়তো ওয়েবসাইটে কোনো ইস্যু আসতে পারে বা তার আধার পোর্টালে কোনো টেকনিক্যাল ইস্যু আসতে পারে। তো যাদের অনলাইনে ট্রাই করেও হবে না তাদেরকে কিন্তু ইমিডিয়েট ব্যাংকে গিয়ে এই ডিবিটিটা করে আসতে হবে। তুমি ব্যাংকে যাবে আধার কার্ড নিয়ে, ব্যাংকের পাসবই নিয়ে, আধার কার্ডের জেরক্স করে জমা দেবে এবং ব্যাংক থেকে একটা ফর্ম দেবে। ওই ফর্মটা ফিল আপ করে জমা দিলে ব্যাংকের আধিকারিকরা 15 দিনের মধ্যে তোমাকে ডিবিটি অ্যাক্টিভ করে দেবে এবং ডিবিটিটা অ্যাক্টিভ হলো কিনা সেটা তুমি বাড়ি এসে ওই আধার পোর্টালের মাধ্যমে চেক করতে পারবে। তাহলে এই প্রসেস ফলো করলে আপনি বাড়ি বসে ডিবিটিটা করতে পারবেন। অনেকের কিন্তু বাড়ি বসে ডিবিটি হবে না, কোনো টেকনিক্যাল এরর আসতে পারে বা সার্ভারে প্রবলেম আসতে পারে। তাহলে যাদের বাড়ি বসে ডিবিটি করা যাবে না তাদের ক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট ব্যাংকে যান, যেই ব্যাংকে আপনি যে কোনো প্রকল্পের টাকা নিতে
দিতে চাইছেন সেই ব্যাংকের ব্রাঞ্চে যান, ব্যাংকের পাসবই নিয়ে যাবেন, আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন এবং ব্যাংক থেকে ডিবিটি অ্যাক্টিভ করার একটা ফর্ম দেবে। ওই ফর্মটা ফিল আপ করে আধার কার্ডের জেরক্সের সঙ্গে জমা দেবেন এবং 7 থেকে 15 দিনের মধ্যে ব্যাংকের তরফ থেকে আপনাকে ডিবিটি করিয়ে দেবে এবং ডিবিটি হলো কিনা সেটা আপনি আবার আধার পোর্টালে গিয়ে চেক করে আসতে পারেন। তাহলে এখনকার দিনে ব্যাংকের ডিবিটি করা অতি গুরুত্বপূর্ণ এবং আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা অতি গুরুত্বপূর্ণ। এছাড়া আধার কার্ডে কিন্তু একটা ডকুমেন্ট আপলোড করতে বলছে, এই ডকুমেন্ট যদি আপনি আপডেট না করেন আধার কার্ডে তাহলে 1000 টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে বা পরবর্তীতে এই টাকাটা দিয়েই ডকুমেন্ট আপডেট করতে হতে পারে। এরকম নতুন একটা নিয়ম সম্ভবত চালু হতে চলেছে, সম্ভবত লাস্ট ডেট 14 জুন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি বাড়ি বসেই আপনি আধার ডকুমেন্ট আপডেট করতে পারবেন এবং 14 জুন ডেডলাইনের আগে কমপ্লিট করবেন, কোনো প্রকার চার্জেস বা ফাইন লাগবে না, নিজেরাই বাড়ি বসে করতে পারবেন। বাড়ির সমস্ত সকল সদস্যদের ওই সেম কাজটা আপনি বাড়ি বসে করে দিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আমার ভিডিও দেখে দেখে। তো চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।